আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিলাম। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে শিক্ষানবিশ ক্রেডিট অফিসার পদে 3টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো এবং bdjobson.com সাইটে। আজ আমরা আলোচনা করব প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন পাবেন কত, অন্যান্য সমস্ত বিষয় নিয়ে চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র নিম্নবর্ণিত পদের শর্তপূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম করতে আগ্রহী কর্মরত পুরুষ ও নারী প্রার্থীদের নিকট থেকে জরুরি ভিত্তিতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রার্থীকে অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালাই কাজ করতে হবে। এখানে পদের নাম বলছে শিক্ষানবিশ ক্রেডিট অফিসার ঋণ কার্যক্রমে। এখানে খালি পদের সংখ্যা বলছে 300 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস, তবে স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীতে আবেদন করার প্রয়োজন নেই। কম্পিউটার পরিচালনার দক্ষ প্রার্থীদের আবেদন অগ্রাধিকার দেবে। এছাড়া বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক সম্পূর্ণ প্রার্থীরা যারা কম্পিউটার পরিচালনায় দক্ষ ক্যাশ অফিসার হিসাবে নিয়োগ পেতে পারেন। বেতন ভাতা শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 18,000 টাকা এবং এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত বাজার ভাতা 2,800 টাকা এবং মোবাইল ভাতা 650 টাকা প্রদান করা হবে। অন্যান্য সুবিধাদি চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েট এবং চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছরে তাদের প্রধান 2টি ধর্মীয় উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়া পহেলা বৈশাখে একটি পয়লা উৎসব ভাতা প্রদান করা হবে, যা একটা ধর্মীয় উৎসব ভাতার 50%। প্রার্থী বয়স ও শর্তাবলী আবেদনকারী বয়স 31/7/2026 তারিখের মধ্যে অনূর্ধ্ব 35 বছর হতে হবে। কেবলমাত্র প্রগতি ও সনদধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। শিক্ষানবিশকাল সম্পন্ন বা সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে এবং স্থায়ী কর্মীর সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষা কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবেন না। কর্মস্থল বাংলাদেশের অবাঞ্ছিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র যে কোনো শাখা অফিসে। আবেদন করার নিয়মাবলী A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, নাম, অবিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা মাতার নাম, বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা মাতা স্বামী স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, NID জন্ম নিবন্ধন নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার অবশ্যই উল্লেখ করতে হবে। সাম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদ, NID জন্ম নিবন্ধন, অভিজ্ঞতার যদি থাকে সত্যায়িত অনুলিপি, মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থী নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই তারা বিশ্বস্ত ব্যক্তির মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্রে বাতিল বলে গণ্য হবে। আবেদন ফি বাবদ অফারের যোগ্য 500 টাকা যে কোনো তফসিল ব্যাংক অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের হিসাব এর নামে নিম্নচ্ছকে উল্লেখিত ব্যাংকের শাখার হিসাব নম্বরে জমা দিতে হবে। যেমন পূবালী ব্যাংক PLC, ব্রাঞ্চ নাম দারুসালাম রোড, ব্রাঞ্চ ঢাকা। অ্যাকাউন্ট নাম হিসাবের নাম প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, অ্যাকাউন্ট নম্বর ASND। এখানে একটা হিসাব নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে টাকা পাঠাতে পারেন। টাকা জমা দান স্লিপের কাস্টমার কপি A4 সাইজের সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে, অন্যথা আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। টাকা জমা দানের কাস্টমারের মূল কপিটি প্রার্থীর সাক্ষাৎকারের গ্রহণ পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতে খামের ভিতরে আবেদন ফি বাবদ নগদ অর্থ প্রেরণ গ্রহণযোগ্য হবে না। আবেদন পাঠানোর শেষ তারিখ আবেদনপত্র 31/7/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, I/1/গ, সেকশন 2, মিরপুর, ঢাকা 1216 বরাবর। রেজিস্টার্ড ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছতে হবে। খামের উপর স্পষ্টভাবে নাম উল্লেখ করতে হবে। চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া আবেদনপত্রে প্রাথমিকভাবে বাছাইকৃত তালিকা তৈরি করে পর্যায়ক্রমে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে। প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ স্থান জানিয়ে প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লিখিত মোবাইল নম্বর SMS এ পাঠানো হবে। প্রশিক্ষা www.proshikhabd.com ওয়েবসাইটে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রোল নম্বর দেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে। প্যানেল থেকে পর্যায়ক্রমে মেধা অনুসারে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের কাজে যোগদানের রিপোর্টিংয়ের
সময় মানব সম্পদ বিভাগ দায়িত্বরত কর্মকর্তাকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় একাতে হবে। সংস্থা কর্মকালীন যে কোনো প্রকার আর্থিক অনিয়ম থেকে বিরত থাকার জন্য পরীক্ষা থেকে সরবরাহকৃত নমুনা ফরম্যাট অনুযায়ী 300 টাকার নন ডিজিটাল স্ট্যাম্পে জামিননামা প্রস্তুত করে জমা দিতে হবে, অথবা সংস্থার নির্ধারিত ভেন্যুতে সংস্থা কর্তৃক থাকা খাওয়ার ব্যবস্থা নিয়োগের জন্য মনোনীত প্রার্থীর একটি ওরিয়েন্টেশন কোর্স অংশগ্রহণ করতে হবে। ওরিয়েন্টেশন কোর্স সফলভাবে সম্পন্ন করা হলে প্রার্থীকে নির্ধারিত শাখায় কাজে যোগদানের পর কেবল সংস্থার কর্মী হিসাবে বিবেচিত হবেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তিত সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে এবং আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, মাদকাসক্তদের আবেদন করার প্রয়োজন নেই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।